নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে ছোলার ডালের একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন রেসিপি শেয়ার করছি। আজ বানাচ্ছি ছোলার ডালের মালাইকারি। এটি দুর্দান্ত স্বাদের খেতে হয় আর এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন। ছোলার ডালের মালাইকারি বানানোর জন্য ছোলার ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে তার সাথে অল্প লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। চেষ্টা করবেন জল ছাড়াই বেটে নিতে। যদি প্রয়োজন হয় 1 থেকে 2 চামচ জল দিতে পারেন। ছোলার ডালটা শুধু লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলেই হবে। এর সাথে আদা বা কোনো রকম মশলা অ্যাড করার দরকার নেই। ছোলার ডালে নিজস্ব একটা স্বাদ রয়েছে, বেশি মশলা ব্যবহার করলে সেটা নষ্ট হয়ে যাবে। এবার আমি যেভাবে ডালটা ফেটিয়ে নিচ্ছি সেইভাবে 1 থেকে 2 মিনিট একটু ফেটিয়ে নেবেন। এতে করে বড়াগুলো বেশ নরম স্পঞ্জি হবে। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। একটা বাটিতে 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এর সাথেই কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার অল্প জল দিয়ে মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটিতে খুব একটা খাটালিও নেই আর খুব কম উপকরণ দিয়েই এই রেসিপিটি বানানোও হয়ে যায়। বানাতে খুব একটা সময় লাগে না, তবে ডাল ভিজতে যেটুকু সময় লাগে। তবে রাত্রেবেলা যদি ছোলার ডালটা ভিজিয়ে রেখে দেন তাহলে সুবিধাই হবে। আর একটা টমেটো পেস্ট করে রেখেছি আর 1 কাপ নারকেলের দুধ নিয়েছি। মালাইকারি বানাতে নারকেলের দুধ অবশ্যই ব্যবহার করতে হবে। এবার কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়েছি। 3 থেকে 4 টেবিল চামচ মতো সরষের তেল নিয়েছি। তেলের মধ্যে এবার কুচনো নারকেল, অল্প কিশমিশ আর অল্প কাজু বাদাম দিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। কাজু কিশমিশটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে ব্যবহার করলে স্বাদটা অবশ্যই ভালো আসবে। কাজু, কিশমিশ ও নারকেল কুচিগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা লাল লাল হয়ে আসলেই এবার তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে রাখছি। এবার ওই বাকি তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, একটা ছোটো এলাচ আর 2টো লবঙ্গ দিয়েছি আর অল্প একটু গোটা জিরে দিলাম। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ আর 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। লবণ ও চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি একটু বেশি করে গরম জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলো দেওয়ার পর অনেকটা জল টেনে নেবে। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট মশলা জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যে নারকেলের দুধটা রেখেছি সেই 1 কাপ মতো নারকেলের দুধ দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন ঝোলটা ফুটতে শুরু করেছে সেই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলো এক এক করে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা হাই হিটেও রাখা চলবে না, আবার খুব লো হিটেও রাখা চলবে না। মিডিয়াম হিটে রেখে অল্প অল্প ফুটবে, সেই সময় ঝোলের মধ্যে একটা একটা করে বড়া দিয়ে দিতে হবে। বড়াগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিচ্ছি। কোনো রকম নাড়াচাড়া না করে ঢেকে দিতে হবে। 2 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি। এবার একটি চামচ দিয়ে খুব সাবধানে আলতো হাতে বড়াগুলো এক এক করে সব উল্টে নিচ্ছি। বড়াগুলো উল্টানোর সময় খুব সাবধানে ধীরে সুস্থে উল্টে নিতে হবে, না হলে ঘেঁটে যেতে পারে। এক এক করে সব কটা বড়াই উল্টে নিয়েছি। এবার ঢেকে রাখছি আরও 2-3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর বড়াগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করছি। বড়াগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কাজু, কিশমিশ, নারকেলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন।
দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। নিরামিষ রান্নায় অল্প চিনি দিলে স্বাদটা ভালো হয়। আর খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। ফোড়নে যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি, তাই গরম মশলার গুঁড়োটা কম দিয়েছি। এবার সব কিছু নাড়াচাড়া করে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ছোলার ডালের মালাইকারি। কোনো রকম বড়া ভাজার ঝামেলা ছাড়াই খুব কম সময়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।